হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কন্টিনিউ করলাম। গুড মর্নিং সবাইকে। আমার পূজা হয়ে গেছে সকালবেলায়, তো রান্নার দিকে যাই, দেখাই কি কি রান্না করবো। চলো, ফ্রিজে আছে মাছ, তো মাছটা বের করে নিই। আজকে মাছের রান্না হবে, তো চলো শুরু করে দিই রান্না বান্না। ভাই আমরা মিডিল ক্লাস লোক, আমাদের আজকেরটা কালকেরটা পরশু চিন্তা করে জীবনটা চালাতে হবে, কারণ বাচ্চা কাচ্চা থাকে। সেটা এখন বুঝি, যখন আমরা ছোট ছিলাম তখন ভাবতাম যে কেন মাছ ভাগ করে দিচ্ছে, কেন মাছ কাটছে, মানে কাটা মাছকে আবার কেন ছোট করছে। এখন তো খুব ছোট্ট ছোট পরিবার, তবে যখন একটা পরিবারে 12 জন 13 জন করে লোক থাকতো তখন আর অপশন থাকতো না। তো এই দেখো মাছগুলো এত বড় বড় ছিল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বর আসলে যে এত মাছ খাওয়া হয়, না হলে কিন্তু বাচ্চারা কিন্তু হয়তো সপ্তাহে একদিন মাছ বা দুদিনই মাছ চলে। এখন যেমন কন্টিনিউয়াসলি মাছই চলছে, পুরো সপ্তাহ কিন্তু মাছ চলে, মাংস তো থাকে, মাছ চলে। তো আমার না এত বড় মাছ না ছেলে খাবে না আমি খাবো, তাই জন্য আমাদেরগুলো আমরা কেটে নিলাম, আর বরেরগুলো বড় বড়ই রাখবো, কারণ ও মাছ খেতে প্রচণ্ড পছন্দ করে। আর ডিউটি থাকাকালীন তো এইভাবে আর মাছ খেতে পারে না। আর মাছটা এত ফ্রেশ ছিল, এত ভালো ছিল কি বলবো। আর টুকরো করাতে আমার মানে দুপুর আর রাত্রি কিন্তু হয়ে গেছে। তো এই যে বড়োর জন্য 2 পিস রেখে দিলাম। লেজাটা কাটবো, এই কারণেই কাটবো যে যদি একটুখানি ডাল করি তো ডালের মধ্যে এটা দিয়ে করে ফেলবো, আর যদি না করি তো ঝুলিয়ে দিয়ে দেবো, এটা ভেবেই করেছিলাম। তো রান্না বান্না শুরু করে দিই। আজকে আর স্টিলের কড়াই করবো না, কারণ মাছ না, ওটাতে যতই আমি ঠিক করে তেল গরম করি, কড়াই গরম করি, কিন্তু একটু হলেও লেগে যাবে, আর সেটা একদম ভালো লাগে না আমার। একদম মাছে আটকে আটকে গেলে বিচ্ছিরি লাগে। আর এই কড়াইটাতে না একটুখানিও লাগে না। তুমি ধরো এই যে রান্না করছি, এটা আমি এই যে আলু করলে এটা ভাজবো, এটা ভাজার পরেও যদি আমি ধরো কড়াইটা না ধুই তাহলে না একটুও লাগবে না। কড়াইটা জাস্ট একটু পরিষ্কার করে তেল গরম করে নেবো, একটুও লাগবে না। তো গল্প করতেও তোমাদের সাথে বেশ ভালোই লাগে, কারণ সারাদিনে অনেক গল্পই জমে থাকে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। কাজ তো থাকেই, কাজের মাঝখানেও তোমরা যারা আমার পুরনো আছো বন্ধুরা, তারা তো জানোই যে বাজার ঘাট, স্কুল, টিউশন সমস্তটা আমি সামলাই। মানে বর ছুটি যখন বাড়িতে আসে তখন অ্যাকচুয়ালি আমার সেরকম একটা কাজ থাকে না, বাট ও যখন ডিউটিতে থাকে তখনকার গোটা কাজটা আমার উপরেই পড়ে থাকে। অ্যাকচুয়ালি অনেক কষ্ট করে বড় এই জায়গাটাতে এসছে, অনেক কষ্ট করে আমিও এই জায়গাতে এসেছি, সেই ছোটোবেলা থেকেই। মানে আমার যেমন মা ছিল না, ওরও কিন্তু মা ছিল না। তো ওর তো সৎ মা ছিল, বাট আমার কোনোটাই ছিল না। আমার বাবা আর বিয়ে করেনি। তো জীবনটা এইভাবে এইভাবে তৈরি হয়েছে। তো কী করব, ভাবনা চিন্তা সব করার পরেও কখনো ভাবি আর ছোট্ট একটা জীবন তো ঠিক কেটে যাবে। দেখো বাবার উপরে প্রচুর শুয়ে আছে, আমি ক্যামেরা নিয়ে গেছি উঠে বলবো। মানে এই হয়, বর যতদিন ছুটিতে বাড়িতে থাকে প্রচুর, স্কুলও যেতে চাইবে না, টিউশন পড়তে চাইবে না, বাবা ছাড়া নড়বেই না। আর এই দৃশ্যগুলো আমার দেখলে কখনো খুব ভালো লাগে, কখনো খুব কষ্ট লাগে। কেন কি, আমার বাচ্চা 2টো ছেলে, ওরা সেইভাবে মানে বাবাকে তো কাছে পাই না। তোমরা সবাই জানো যে বাবা যদি কর্মসূত্রে বাইরে থাকে তো সেভাবে তো বাড়িতে থাকতে পারে না। এবারে যখন আসে ওরা মন প্রাণ মানে খুলে ঘুরতে চায়, মন প্রাণ খুলে এটা সেটা যেটা খেতে চায়। আর আমার বড় তেমনি, যে এটা ডিমান্ড করবে সেটাই এনে দেবে। তো আমার জানাতে তোমাদের ভালোই লাগে, এই কারণেই ভালো লাগে। আমি এই কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না, মানে শেয়ার করা বলো, মেয়েরা যেমন মায়ের কাছে অনেক কথা শেয়ার করে, ফোন করে, মা জানো এটা হয়েছে, ওটা হয়েছে, আজকে এটা হয়েছে। আমি কিন্তু কারোর কাছে শেয়ার করি না, আমি জাস্ট ভিডিওতে একটু তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভিডিও করছি তো
তোমাদের জন্য শেয়ার করছি, কিন্তু আমার কিন্তু সেইভাবে কোনো ডিমান্ড থাকে না। তোমাদের কিন্তু আমি প্রায় ভিডিওতে দেখবে আমি কিন্তু বলি না যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো। আমি একটা কথা বিলিভ করি, সেটা হচ্ছে আমার যদি কাজটা কারোর ন্যাচারাল মনে হয় যে না ঠিক আছে ভালোভাবে ভালো হয়েছে সিম্পল, তাহলে সেই লোকটা এমনি থেকে মানে নিজের থেকে কিন্তু তোমার গিয়ে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এগুলো হয়, এটা আমার জানা আছে। কিন্তু জোর করে আমি বারবার তোমাদের রোজের ভিডিওতে বলে যাব শেয়ার করো পাশে থাকো, এটা তো পাবলিকের ইচ্ছে। তার ইচ্ছে হলে আমাকে এগিয়ে দেবে, আর যদি তার ইচ্ছে না হয় আমি ইউটিউব থেকেও সরে যাব। আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছিলাম 2বার, তো ঠান্ডার সময় পেয়েছিলাম। এখন বললে তো সবাই বললাম না, আমি এর আগে একটা ভিডিও বলেছিলাম যে আমার অ্যাকচুয়ালি টাইম পাসের জন্য আমি কখনো কখনো ভিডিও করতাম, তো 2 দিন 3 দিন নেই 4 দিন নেই, যেদিন আমার ইচ্ছে হতো সেদিন করতাম, এই করে ভিডিও করতাম। অ্যাকচুয়ালি ফেসবুকের থেকে ইনকাম পাওয়ার পরে সে টাকাটা আমি খুব সুন্দর একটা কাজে লাগাতে পেরেছি। মানে ঠান্ডার দিনে পেয়েছিলাম, তো আমি ওটাতে 6খানাই কম্বল কিনতে পেরেছিলাম। আর সেই কম্বলগুলো আমি রাত্রে গিয়ে আমি, আমার বড় ছেলে আর আমার একটা ফেভারিট দিদি আছে, যে যাকে দেখো মাঝে মধ্যে আমার বাড়িতে থাকে, সেই দিদির ছেলে রাত্রি 10:30 11টার সময় স্কুটি নিয়ে বেরিয়ে গিয়ে টাউনে দিয়ে এসেছিলাম।